আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় বন্ধুগণ, আপনাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং জিন ট্রিটমেন্ট মিডিয়া চ্যানেলে সকলকেই স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের জন্য জিসমানি ঢাল নিয়ে আজকে আমি উপস্থিত হয়েছি। এই জিসমানি ঢাল প্রস্তুতের সমস্ত নিয়মকানুন আমি বলে দিব, আপনারা শুধু নিজের জন্য প্রস্তুত করে নেবেন। এই ঢাল যখন আপনার রুহানিয়াতে বজায় থাকবে, শারীরিক ও মানসিকভাবে কোনো প্রকার নেগেটিভ এনার্জি আপনার শরীরে ও মনে প্রভাব খাটাতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত ভিউয়ার্স, এই রুহানি ঢাল, এই জিসমানি ঢালটি হচ্ছে আয়াতুল কুরসি। এর আগে আমাদের চ্যানেলে আমরা আয়াতুল কুরসির একটি জাকাত আদায়ের নিয়ম বলেছি। আজকে আমি যে পদ্ধতি আয়াতুল কুরসির আমল বা ওজিফা বলবো, এই পদ্ধতিগুলো যদি আপনারা প্রয়োগ করেন ইনশাআল্লাহ তাআলা আপনার শারীরিক ও মানসিকভাবে আপনি এমনভাবে শক্তিশালী হবেন এবং এমন একটি ঢালের অধিকারী হবেন যে ঢাল অতিক্রম করে কোনো তলোয়ার আপনার রুহানিয়াতে শারীরিকভাবে মানসিকভাবে আক্রমণ করতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। কোনো শয়তানি, কোনো জিন্নাতের ওয়াসওয়াসা, কোনো জিন্নাতের প্রভাব আপনার শরীরে প্রবেশ করবে না ইনশাআল্লাহ তাআলা। এজন্য আপনার শরীর লক হয়ে যাবে এই ঢালের মাধ্যমে। সম্মানিত ভিউয়ার্স, এই জিসমানি ঢালের আমল আয়াতুল কুরসির জাকাত আদায়ের মাধ্যমে আদায় করতে হবে। এর আগে আমাদের চ্যানেলে যে জাকাত আদায়ের নিয়ম দেওয়া হয়েছে, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি জাকাত আদায়ের পদ্ধতি ছিল। আজকে আমি আরও শক্তিশালী কয়েকটি পদ্ধতি নিয়ে আলোচনা করব। যারা ইতিমধ্যে এই আমলগুলো করেছেন তারা শুধু কিভাবে এটি কাজে লাগাতে হয় এই বিষয়টি জেনে নেবেন। আর যারা এখন পর্যন্ত আয়াতুল কুরসির আমল করেননি তারা করার নিয়ত করবেন, নতুন চাঁদে শুরু করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত ভিউয়ার্স, আয়াতুল কুরসি সম্পর্কে অনেক ফজিলত কোরআন হাদিসে বর্ণনা করা আছে। হাদিস শরীফে আসছে, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি একবার পাঠ করে, সেই ব্যক্তি মৃত্যুবরণ করাটাই হচ্ছে তার বাধা জান্নাতে প্রবেশ করা হতে। অর্থাৎ আপনি মৃত্যুবরণ করলেই জান্নাতে প্রবেশ করবেন, এরকমটা বলা আছে। শুধুমাত্র যে পরকালেই আপনি জান্নাতে প্রবেশ করবেন আর আয়াতুল কুরসি পাঠ করলেন দুনিয়াতে কোনো বেনিফিট হলো না, এরকম নয়। যে আমলের ক্ষেত্রে ফজিলত এসেছে যে আপনি মৃত্যুবরণ করলেই জান্নাতে প্রবেশ করবেন, তার অবশ্যই এমন কিছু গুণাগুণ আছে যা আপনি দুনিয়াতে থেকেও পেতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত এই আয়াতুল কুরসি পাঠ করলে একজন ফেরেশতা নাজিল হয়, যাকে আমরা মুওয়াক্কিল বলি। অর্থাৎ যেসব ফেরেশতার মাধ্যমে আমাদের শারীরিক, মানসিক, আর্থিক উপকার হয়, এই ধরনের ফেরেশতাকে আমরা মুওয়াক্কিল বলে থাকি, যারা আমাদের কাজে নিয়োজিত থাকে। সম্মানিত ভিউয়ার্স, এই মুওয়াক্কিল আপনার শারীরিক এবং মানসিকভাবে আপনাকে প্রোটেকশন দিবে, কিংবা আপনি কোনো মালামালের ওপরে এই আয়াতুল কুরসি পাঠ করে ফু দিয়ে রাখলে সেই মালামাল, সেই ধন সম্পদকেও এই আয়াতুল কুরসির মুওয়াক্কিল ফেরেশতা আল্লাহর হুকুমে প্রোটেকশন দিবে ইনশাআল্লাহ তাআলা। তো এই মুওয়াক্কিল যদি আপনার মালামালকে প্রোটেকশন দিতে পারে, আপনার বডিকে প্রোটেকশন দিতে পারবে না? অবশ্যই পারবে। আপনি জিনজাদুতে আক্রান্ত হয়েছেন বা হচ্ছেন, আপনার আশেপাশে হচ্ছে, আপনার রোগীরা জিনজাদু থেকে মুক্ত হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি এই আয়াতুল কুরসির আমল করে একটা করে মুওয়াক্কিল একজন রোগীর শরীরে যোগ করে দিতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, এই আয়াতুল কুরসির আরও অনেক ফজিলত রয়েছে, কিন্তু এর কিছু ওজিফা, কিছু ওজাইফ, কিছু জাকাত আদায়ের পদ্ধতি সঠিকভাবে না জানার ক্ষেত্রে, না জানার ফলে আমরা এ থেকে ভালো বেনিফিট পাই না। কোরআন হাদিসে যেটা আছে, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়েছেন যে এই আমলটা এইভাবে করো আমার সন্তুষ্টির জন্য এবং তোমাদেরও উপকার হবে। কোরআন এবং হাদিসে যে আমলগুলো এসেছে আমরা সেভাবেই করব। 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি পড়েই যাব। এরপর আপনারা জাকাত আদায় করবেন কিভাবে মুওয়াক্কিল হাসিলের জন্য, কিংবা আপনার রুহানিয়াত ঢাল, জিসমানি ঢাল তৈরির জন্য। আমি একটা 21 দিনের ওজিফা বলবো, যেটা একদম সাদামাটা কিন্তু কাজের ক্ষেত্রে অনেক উপকারী, স্ট্রং।
এবং 3 দিনের একটা জাকাত আদায়ের পদ্ধতি বলবো, যেটাতে পরহেজ মানতে হবে এবং 3 দিনে 21 দিনের চেয়েও বেশি কাজ হয়ে যাবে। 21 দিনের জাকাত আদায়ের পদ্ধতি হচ্ছে, আপনি প্রতিদিন একই সময়ে একই জায়গায় বসে চাঁদের শুরুতে এই আমলে বসবেন। একদিনে 360 বার করে আয়াতুল কুরসি পাঠ করবেন, গণনায় কোনো হেরফের চলবে না। এই জাকাত আপনি 21 দিন আদায় করবেন 360 বার করে একদিনে। এবং আপনার যদি কোনো মাকসাদ থাকে সেটা আপনি আমল শেষে, ওজিফা শেষে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ জানাতে পারেন। এই আমলটা যখন শেষ হয়ে যাবে তখন আপনি আয়াতুল কুরসি দিয়ে বড় বড় কাজগুলো করতে পারবেন। রোগীর শরীর বন্ধের কাজ করতে পারবেন, তাবিজের কাজ করতে পারবেন, ওজিফার কাজ করতে পারবেন। দ্বিতীয় আমল হচ্ছে, মাত্র 3 রাত আপনি আমল করবেন আয়াতুল কুরসির। শেষ রাত্রে রহমতের সময় রাত 3টার পরে তাহাজ্জুদের ওয়াক্তে উঠে আপনি 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়বেন। সূরা বাকারার এই আয়াতুল কুরসির জাকাত আদায়ের নিমিত্তে অথবা আপনার জিসমানি ঢাল তৈরির নিমিত্তে এই আমলটি আপনি করবেন। 2 রাকাত নামাজ পড়ে আপনি আপনার মনের বাসনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাবেন। এরপর রাত 3টার সময় আপনি আমল শুরু করে দিবেন। আমল মাত্র 70 বার আয়াতুল কুরসি পাঠ করবেন। প্রথমবার বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, দ্বিতীয়বার আর বলতে হবে না। 70 বার গুনে গুনে আমলটা আপনি শেষ করবেন। এইভাবে 3 দিন 2 রাকাত করে নামাজ আদায় করার পরে আপনি আমল শেষ করবেন। আমল শেষ করে শেষের দিন আপনি ফরিয়াদ করবেন। ইনশাআল্লাহ তাআলা আপনার এই আমল আপনার জিসমানি ঢাল হয়ে দাঁড়াবে। এরপর আপনি শরীর বন্ধের জন্য, জিসমানি ঢাল তৈরির জন্য এই আয়াতুল কুরসি 1 বার 2 বার 3 বার পাঠ করে শরীরে ফু দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমে এই আয়াতুল কুরসির ফজিলতে আপনার রুহানিয়াতে, আপনার শারীরিক ও মানসিকভাবে আপনার জিসমানি ঢাল এমন এক ধরনের ঢাল প্রস্তুত হবে যে ঢাল অতিক্রম করে কোনো জিনের আসর, কোনো জিনের চালান, কোনো বদনজর, কোনো জিন, কোনো সেহের, জাদু প্রবেশ করতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত ভিউয়ার্স, যারা এই ধরনের আমল করবেন, আমল করার পরে আয়াতুল কুরসি খোদাই করা কোনো বাটি, কাঁসা, পিতল, ধাতব পদার্থের বাটিতে আপনি প্রতি রাত্রে আয়াতুল কুরসি 1 বার 2 বার 3 বার পাঠ করে ওই বাটিতে পানিতে ফু দিবেন। নর্মাল পানি বাটিতে নিয়ে ফু দিয়ে রাত্রে সারা রাত ঢেকে রাখবেন। সকালবেলা বাসি পেটে ওই পানিটা খাবেন। এই রোগীদের জন্য, এটি আমিলদের জন্য, যেসব রোগী বারবার জিন্নাতে আক্রান্ত হয়, চালানে আক্রান্ত হয়, জাদুতে আক্রান্ত হয়ে আছে, তাদের জন্য এই 3 দিনের আমল খুবই গুরুত্বপূর্ণ এবং এই বাটির মাধ্যমে চিকিৎসা পদ্ধতি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আয়াতুল কুরসির বাটিটা আপনাকে দেখাবো কিভাবে আপনি এই পদ্ধতিটা ব্যবহার করবেন। এই যে আমার হাতে যে বাটিগুলো দেখতে পাচ্ছেন, নিচেরগুলো চারকুলের বাটি এবং সূরা ইয়াসিনের বাটি। উপরের যে বাটি, এই বাটিটা কাঁসার বাটি, বাকিগুলো পিতলের বাটি। এগুলো হচ্ছে চারকুল এবং সূরা ইয়াসিন। এটা সূরা ইয়াসিন, এই যে চারকুলের বাটি। এখানে খোদাই করে লেখা আছে চারকুল। এই চারকুলের বাটিও অনেক গুরুত্বপূর্ণ। যাই হোক, আমি যেটা দেখাতে চাচ্ছি, এখানে আয়াতুল কুরসি এই কাঁসার বাটিতে খোদাই করে লেখা আছে। আমি যদিও ক্যামেরার উল্টা সাইড থেকে দেখাচ্ছি। রাত্রেবেলা যারা 3 দিনের ওজিফাটা শেষ করেছেন, এই বাটিতে পানি নেবেন। পানি নিয়ে এই আয়াতুল কুরসি মাত্র 3 বার পাঠ করে ফু দিবেন। ফু দেওয়ার পরে পানিটা ঢেকে রাখবেন। সারা রাত পানিটা ঢেকে দেয়া থাকবে এবং সকালবেলা উঠে ফজরের উজু করার পরে আপনি এই পানিটা খেয়ে নেবেন। এভাবে প্রতিদিন যদি করেন তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনার শরীরে জিন ও জাদু প্রবেশ করতে পারবে না। বাবা শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি গৌর গোবিন্দের জাদু থেকে বাঁচার জন্য এরকম কাঁসা ও পিতলের বাটি ইউজ করতেন, যে বাটিগুলোতে চারকুল, আয়াতুল কুরসি এই ধরনের ইসিম কালাম খোদাই করা থাকতো। তিনি সেটাতে পানি পান করতেন। তো যারা আমিল, বিশেষ করে যারা আমিল বড় বড় আমল করেন, অনেক সময় রজাতের ভয়ও থাকে, এই রজাত থেকে বাঁচার জন্য এই বাটিতে আপনি আয়াতুল কুরসি 3 বার এবং সূরা ইনশিকাক 3 বার পাঠ করে ফু দিয়ে রেখে দিবেন এবং এই পানিটা আমলের আগে খেয়ে আপনি আমলে বসবেন। ইনশাআল্লাহ তাআলা রজাত হবে না। এই জন্য এই বাটিগুলো খুবই গুরুত্বপূর্ণ।
এগুলো হিউজ পরিমাণ আছে আমাদের কাছে, আপনারা চাইলে নিতে পারেন। সম্মানিত ভিউয়ার, যে বিষয়টা আমি জানাইতে চাচ্ছি, আয়াতুল কুরসির যখন আপনি আমিল হয়ে যাবেন, বিশেষ করে 3 দিনের, 21 দিনের অথবা এর আগে আমাদের ভিডিওতে যে আমলটা দেয়া হয়েছে, এশার ফরজ নামাজের পরে এবং 2 রাকাত সুন্নতের মধ্যবর্তী সময়ে বসে এক বৈঠকে 41 বার শেষ করা, এই 3 প্রকার যাকাত আদায়ের নিয়ম আপনি সংক্ষিপ্ত যেটা 3 দিনে এটা শেষ করতে পারবেন। এটা শেষ করে আপনি যে কোনো বাড়ি বন্ধের কাজ করতে পারবেন আয়াতুল কুরসি দিয়ে। আয়াতুল কুরসি 3 বার 5 বার 7 বার পাঠ করে হাতে জোরে 3টা তালি দিয়ে দিবেন, ইনশাল্লাহ ওই ঘর থেকে আপদ বিপদ চলে যাবে। কোনো মাল দৌলত কোনো কিছু যদি আপনার সন্দেহ হয় এটা হারিয়ে যেতে পারে, চুরি হতে পারে, সেখানে আপনি 3 বার পাঠ করে ফু দিবেন। আবার যদি কোনো জিনিস চুরি হয়ে যায়, আতপ চালের মধ্যে, সাদা আতপ চালের মধ্যে মাত্র 7 বার, 7 বারের উপরে না, 7 বারের নিচে নয়, মাত্র 7 বার বিসমিল্লাহ সহ আয়াতুল কুরসি পাঠ করে এই আতপ চালে 7টা ফু দিবেন। ফু দেওয়ার পর সন্দেহজনক ব্যক্তিদের এই আতপ চাল খেতে দিবেন, তারা এই চাল চিবাতে পারবে না। বেশি চিবানোর চেষ্টা করলে মুখ থেকে রক্ত বের হয়ে আসবে ইনশাআল্লাহ তাআলা। এই আয়াতুল কুরসির আরও অনেক ফজিলত রয়েছে শরীর বন্ধের জন্য বা রোগীর ট্রিটমেন্টের জন্য। আয়াতুল কুরসি যখন আপনি পাঠ করবেন বা লিখবেন, লিখে শেষে ওয়ালা ইয়া উদহু হিফজুহুমা অহু আল আলিল আজিম এই অংশটুকু 3 বার, একবার আয়াতুল কুরসি পাঠ করতে গেলে এই অংশটুকু 3 বার আপনি পাঠ করবেন। সম্মানিত ভিউয়ার্স, একটা বিষয় মিসিং হয়ে গেছে, 3 দিনের যে আমল, এই আমলে 70 বার আয়াতুল কুরসি পাঠ করতে হয় এবং প্রতিবার আয়াতুল কুরসি পাঠ করার শেষে ওয়ালাইয়া উদহু হিফজুহুমা ওহুয়াল আলিউল আজিম এই অংশটুকু 3 বার করে পাঠ করতে হবে। এই নিয়মে আপনাকে 3 দিন যাকাত আদায় করতে হবে। এরপর যে ফজিলতগুলো বলেছি এগুলো আপনার রুহানিয়াতে অ্যাক্টিভ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আপনার রুহের ওপর জিসমানি একটা ঢাল তৈরি হবে, যে ঢাল অতিক্রম করে, যে ঢাল দুর্বল করে কোনো অস্ত্র, কোনো জিন, কোনো জাদুর আসর তাসির আপনার শরীরে প্রবেশ করবে না ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত ভিউয়ার্স, এই ধরনের আয়াতুল কুরসির আমল সহ অনেক কার্যকর আমল রয়েছে যা আমরা আস্তে আস্তে আমাদের চ্যানেলে প্রকাশ করব, যা আমিলদের জন্য খুবই জরুরি। প্রতিটি আমিলের জন্য এই আয়াতুল কুরসির আমল খুবই জরুরি, বিশেষ করে 3 দিনের আমলটি ওয়ালা ইয়াউদু হিফজুহুমা হুয়াল আলিউল আজিম, এটা 3 বার করে জপ করার মাধ্যমে 70 বার আয়াতুল কুরসি পাঠ করতে হবে। এই আমলটা যারা 3 দিনে শেষ করবেন, 3 দিনের মধ্যেই আমল শেষ করে আপনি 41 দিনের আমলের সাধনার ফজিলত পেতে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আর যারা আমাদের কাছ থেকে এই 4 কুলের বাটি এবং আয়াতুল কুরসির বাটি নিতে চাচ্ছেন, এই যে 4 কুলের বাটি, তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। এগুলো হচ্ছে সূরা ইয়াসিনের বাটি। এছাড়াও যারা তদবির কারক হিসেবে নিজের পরিচয় গঠন করতে চান, যারা নিজেকে তদবির কারক হিসেবে পরিচয় দিতে চান কিংবা এটাকে একটা পেশা হিসেবে গ্রহণ করতে চান, তাদের জন্য দিক নির্দেশনামূলক এবং অধিকাংশ পরীক্ষিত কাজ নিয়ে আমরা একটা কিতাব তৈরি করেছি, যে কিতাবটির নাম হচ্ছে রাহাতুল আমিলিন ও তদবির বিধান। এটা আমাদের হাতে লেখা কিতাব। এই কিতাব থেকে আপনারা পরীক্ষিত আমলগুলো নিয়ে আপনি এই মাঠে ময়দানে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত ভিউয়ার্স, এই কিতাবটা একটা নোট, যে নোট আপনার জন্য খুবই জরুরি, যে নোট ফলো করে আপনি জিন জাদুর কঠিন কঠিন কাজগুলো করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আমল, আয়াতুল কুরসির ফজিলত এবং আয়াতুল কুরসির যাকাত আদায়ের 3টা নিয়ম এইখানে বলা আছে। যারা 21 দিনের 40 দিনের করবেন তাদের জন্য ভালো, এবং যারা 3 দিনের করবেন তাদের জন্যও ভালো। আপনার হাতে যদি সময় না থাকে 3 দিনের আমলটা করতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ইনশাআল্লাহ পরবর্তী সময়ে নতুন কোনো আমল ও তদবির নিয়ে কথা হবে, দেখা হবে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।